মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটিমাত্র নির্দেশই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভাগ্য। ওয়াশিংটন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক সমাবেশ ঘটিয়েছে। আকাশে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক F-22 ও F-35 যুদ্ধবিমান, সঙ্গে রয়েছে F-15E ও F-16 স্কোয়াড্রন। সতর্ক নজরদারির জন্য আনা হয়েছে E-3 সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সমুদ্রপথেও প্রস্তুতি সম্পন্ন। আরব সাগরে অবস্থান করছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS গিরাল্ড আর ফোর্ড। ডেস্ট্রয়ার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম জাহাজ নিয়ে তৈরি হয়েছে এক শক্তিশালী নৌবহর। সামরিক সূত্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই। সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে প্রতিরক্ষা জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে ওমান সাগরে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয় তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে যুক্তরাজ্য ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কিছু মহল লক্ষ্যভিত্তিক হামলার পক্ষে থাকলেও দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন কূটনীতিকরা। কূটনৈতিক আলোচনা এখনও পুরোপুরি ভেঙে পড়েনি, তবে মৌলিক ইস্যুতে অচলাবস্থা স্পষ্ট। এখন বিশ্ব তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। একটি সিদ্ধান্তই হয়তো আগুন জ্বালাবে পুরো অঞ্চলে, অথবা শেষ মুহূর্তে ফিরিয়ে আনবে কূটনীতির পথ।